2025 ইন্টারন্যাশনালি, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেখান থেকে অর্ডার কম আসছে। বিকল্প মার্কেট তৈরি করা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আসলে আমি শুরু করি 2024 থেকে। 24-এ আসলে একটু ডিজাস্টার অবস্থায় গিয়েছে। 24 থেকে কিছুটা ভালো, বাট অবশ্যই আমাদের এক্সপেক্টেড লেভেল অনুযায়ী অত দূর আমরা যেতে পারিনি। এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর আসলে জড়িত আছে, ইজ লোকাল এবং ইন্টারন্যাশনাল। লোকাল পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল আনস্টেবিলিটি একটা বড় ফ্যাক্টর ছিল, এবং আমাদের তো আসলে প্রাইস নিয়ে একটা বড় চ্যালেঞ্জ অলরেডি চলতেছে, তার মধ্যে পলিটিক্যাল ফ্যাক্টরটা আসলো। এবং গ্লোবালের ক্ষেত্রেও দেখা গেছে যে আসলে ইজ অলমোস্ট লাইক অ্যান রিসেশন চলছে 2025 ইন্টারন্যাশনালি, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে। তো ওইখানেও অ্যাপ্রক্সিমেট অ্যাটলিস্ট 14-15% তাদের সেলস ড্রপ হয়েছে। সো এই সেলস ড্রপটা আসলে আমাদের টোটাল প্রকিউরমেন্ট বায়ারদের, যে রিটেলারদের বাইং প্রকিউরমেন্ট থেকে 15% রিডাকশন ইজ আ হিউজ, বিকজ আসলে এন্ড কাস্টমারের কাছে সেই বাইং পাওয়ারটা নাই, যে কারণেই আসলে 15% গন ডাউন ফর দ্য সেলস। এবং এটার ইম্প্যাক্টটা টোটালি বাংলাদেশের উপরে পড়েছে, বড় বড় ফ্যাক্টরিগুলোতে, ছোট ফ্যাক্টরিগুলোতেও এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেখান থেকে অর্ডার কম আসছে। বিকজ অফ দ্যাট অলসো উই আর ফেসিং হিউজ চ্যালেঞ্জেস। ক্যাপাসিটি গ্যাপের কারণে রিটেলাররাও এখান থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, বিকজ যেহেতু ক্যাপাসিটি খালি যাচ্ছে, সো দে হ্যাভ দ্য মোর বার্গেনিং পাওয়ার অ্যাট দ্য মোমেন্ট। সো আমাদের বিকল্প মার্কেট তৈরি করা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। যে কোনো সময় যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। সো আমাদেরকে একটু ডিফারেন্ট সেগমেন্টে, লাইক এশিয়া, অস্ট্রেলিয়া or সাউথ আমেরিকা, এইসব মার্কেটগুলোকে এক্সপ্লোর বেশি করতে হবে, যেটা 2025-এ অনেকেই করেছেন এবং নতুন করে সেগুলো শুরু করেছে। বাট 2025 it was a huge challenge. I hope we can overcome in 2026.